আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমাদান উপলক্ষে আরজিবির বিশেষ ট্রাভেল শো আরবি কাফেলার থেকে আমি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দাঁড়িয়ে আছি মরক্কোর একটি বিশেষ শহর মেকনাসে, যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা রয়েছে, বাবের দার আইন। যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে দরজা বা যে গেট, এটার বিশেষত্ব রয়েছে, ইতিহাস রয়েছে, সৃষ্টির বড় একটা কাহিনী রয়েছে। আজকের এই স্থাপনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপনা করবেন মোহতরম মাওলানা সাদিকুর রহমান আজহারি। চলুন আমরা এই গুরুত্বপূর্ণ স্থাপনা দেখি। সাথে রয়েছে একটি মাকবারা, এবং সেটাও আমরা ঘুরে ঘুরে দেখব এবং শুনব তথ্য। চলুন তাহলে আমাদের সাথে। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর রিন, পাওয়ার্ড বাই প্রাণ রেসিপি মিক্স, কো স্পন্সর সীমা স্টিল ও মোল্লা সুপার সল্ট। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, সুম্মা আম্মা বা'দ। দর্শক, আমরা মরক্কোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা মিকনাসের যে প্রবেশদ্বার, সেখানে আপনাদেরকে নিয়ে এসেছি। মিকনাসের অনেকগুলো প্রবেশদ্বার রয়েছে, এর মধ্যে মূল যে প্রবেশদ্বার দিয়ে মিকনাসে প্রবেশ করতে হয় সেটি হচ্ছে বাবুল বারদাইন। বাবুল বারদাইন মানে হচ্ছে এমন একটি প্রবেশদ্বার যা চক্ষুকে শীতল করে দেয়। চক্ষু শীতল করা একটি প্রবেশদ্বার, যেই প্রবেশদ্বারে আপনাদেরকে আমরা এই মুহূর্তে নিয়ে এসেছি। আজ থেকে শত শত বছর আগে 1672 সনের কথা বলছি। 1672 সন থেকে নিয়ে 1727 সন পর্যন্ত এইখানে শাসক ছিলেন আলাউই রাজবংশের শাসক মৌলা ইসমাইল রহমতুল্লাহ আলাই। 1672 সন থেকে নিয়ে 1727 সন পর্যন্ত তিনি শাসক হিসেবে ছিলেন। ওনার শাসন আমলে এই বিশাল গেটটি তিনি নির্মাণ করেছিলেন। মরক্কোর জীবন্ত জাদুঘর বলে যেই অঞ্চলকে মনে করা হয় সেটা হচ্ছে মিকনাস। এই মিকনাস নামক জীবন্ত জাদুঘর, এটিকে সৌন্দর্যমণ্ডিত করতে সেই সময়ের আন্দালুসীয় সেই সময়ের ডিজাইন নকশাকে জ্যামিতিক আকারে ইসলামিক ক্যালিগ্রাফি সহ বাবুল বারদাইন নামক একটি বিশাল গেট, মরক্কোর মিকনাস জীবন্ত জাদুঘরের প্রবেশদ্বার হিসেবে তিনি এটিকে নির্মাণ করেছিলেন। শত শত বছরের ইতিহাস, নকশা, কারুকাজ এবং বিশাল একটি খিলান বিশিষ্ট দরজা এখানে রয়েছে। এটি শুধুমাত্র একটি প্রবেশদ্বার না, এটি প্রবেশদ্বার হওয়ার পাশাপাশি এই রাষ্ট্রের রক্ষা কবচ। রাষ্ট্রকে হেফাজতের জন্যে, এই মিকনাসকে বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে, সামরিক শক্তিকে শক্তিশালী করার লক্ষ্যে
বহিঃশত্রুর আক্রমণ থেকে হেফাজতের লক্ষ্যে পুরো এই এলাকাকে তিনি এত চমৎকার করে সাজিয়েছেন। পাশেই তিনি রেখেছেন হাদিকাহ বা খুবই চমৎকার দৃষ্টিনন্দন পাহাড় ঘেঁষে একটি বিশাল বাগান, এবং এর পাশেই নগরীর এই মিলন স্থলে যেখানে পুরো মরক্কো এসে মিলেছে, মরক্কের অনন্য সৌন্দর্য যেখানে এসে মিলিত হয়েছে, যেই প্রবেশদ্বার দিয়ে হাজার হাজার বছরের পুরানো যে মাদিনা, যেটিকে তারা মাদিনা নামে আখ্যায়িত করেছে, এটি 100-200 বছরের হিস্ট্রি না, হাজার হাজার বছর আগের পুরানো হিস্ট্রি। এখনো যখন ওই সরু পথ দিয়ে হাঁটা হয়, হাজার হাজার বছর আগের ইতিহাসগুলো আমাদের চোখের সামনে পড়ে। যদিও অনেকবার সংস্কার হয়েছে, তারপরেও সেই সরু পথকে তারা ইতিহাসকে রক্ষার জন্য এখনো চিকন রেখেছে। চিকন পথ ধরে, রাস্তা ধরে আজও হেঁটে চলা লাগে। আমরা বাবুল বারদাইন, ইতিহাস খ্যাত মুলাই ইসমাইলের সেই বিখ্যাত, আমরা সেই গেট পুরাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, এর নকশাগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। রয়েছে সেই সময়ের প্রাচীন কাঠ, যে কাঠগুলো দেখলে আমাদের সেই পূর্বের প্রত্নতাত্ত্বিক হিস্ট্রির কথা মনে করিয়ে দেয়। দেখুন খুবই চমৎকার কাঠগুলো, যেগুলো অনেক পুরানা কাঠ। এই পুরাতন কাঠগুলোর উপরে আন্দালুসীয় ডিজাইনে দেখুন কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত ডিজাইনের ফাঁকে ফাঁকে খত্তে কুফির মধ্য দিয়ে সন্নিবেশিত হয়েছে, এবং উপরের দিকটা লক্ষ্য করুন অনেক উঁচা। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। বিশাল একটি দেওয়াল রয়েছে, প্রাচীর রয়েছে, গেট রয়েছে, এবং গেটের পরেই আপনাদেরকে যদি দেখাই, বিশাল একটি মিনারা রয়েছে। মসজিদ সম্বলিত প্রাচীন একটি মসজিদ, যেটা মুলাই ইসমাইল, উনি আলাউই শাসন আমলের শাসক ছিলেন, রাজবংশীয় ব্যক্তি ছিলেন। 1672 সন থেকে নিয়ে 1727 পর্যন্ত যিনি এই এলাকাতে শাসন কার্য পরিচালিত করেছেন, ওনার সময়কার বিশাল একটি মসজিদ, আন্দালুসীয় ডিজাইনকে সামনে রেখে মসজিদকে নির্মাণ করা হয়। এবং মসজিদের অনন্য সৌন্দর্য হচ্ছে সুদর্শন একটি মিনার, যেই মিনারাটা প্রত্যেকটা বড় বড় ঐতিহাসিক হিস্ট্রিক্যাল মসজিদে এমন এক একটি মিনারা রয়েছে। সেই মিনারা আমাদের অদূরেই দর্শকদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। খুবই সুদর্শন একটি মিনারা রয়েছে। মিনারা হচ্ছে ইসলাম ও মুসলমানদের একটি নিদর্শন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যাদের অন্তরে হৃদয়ে আল্লাহর ভয় আছে, তারা আল্লাহর নিদর্শনকে অনেক ভালোবাসে। এজন্য আমরা দেখেছি প্রত্যেক শাসকবর্গ যারা একটা সময় শুধু এই দেশকে না, সারা ওয়ার্ল্ডে মুসলমানদেরকে রিপ্রেজেন্ট করেছে, তারা তাদের শাসন কার্যের সময়ে এরকম বড় বড় গেট নির্মাণ করে এখানে বসবাসরত ব্যক্তিদেরকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে নিদর্শন হিসেবে বড় বড় এক একটি মিনারা সহ এক একটি মসজিদকে তারা নির্মাণ করেছে, মাদ্রাসা নির্মাণ করেছে, মেহমানখানা নির্মাণ করেছে, এমনকি পানি পান করার জন্যে, অজু করার জন্য খুব সুদর্শন অজুখানা তারা নির্মাণ করেছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যারা মসজিদ নির্মাণে এই অভূতপূর্ব কল্যাণে যে সমস্ত শাসক গোষ্ঠীর শাসন কার্যে এই দেশ হয়েছে শাসিত, উজ্জ্বল হয়েছে মুসলমানদের ইতিহাস, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের হাসানাতগুলো কবুল করুক, সাইয়্যাতগুলো আল্লাহ তাআলা মাফ করে দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়িতে বাচ্চারাই আমার জাজ, ওরা তৃপ্তি করে খেলেই আমার বিজয়। একটুখানি প্রাণ হলুদের গুঁড়া, এর রং, ঘ্রাণ আর স্বাদে মামলাটা একদম ফিট। প্রাণ গুঁড়া মশলা, রান্নায় ভালোবাসার স্বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনাদের সকলকে আলাউই সাম্রাজ্যের সেই সময়ের লোকজনের বিশাল একটি মাকবারায় নিয়ে এসেছি। এটি সমাধিস্থলের মধ্যে অনন্য এক সমাধিস্থল, যেখানে রাজ পরিবারের লোকেরা, আলাউই বংশধররা এক সময়ের প্রজন্মের যারা বড় বড় অধিকারী ছিল,
সেই সমস্ত সাম্রাজ্যের অধিকারী ব্যক্তিগণ এই মাকবারায় শায়িত আছে। মাকবারাটি খুবই শুনশান, একেবারে নীরব প্রকৃতির একটি মাকবারা। এই মাকবারায় এসে আমার পক্ষ থেকে মনে হচ্ছে এক সময়ে আলাউই শাসক বা শাসক গোষ্ঠী 1600 সাল থেকে নিয়ে 1700 সাল পর্যন্ত যারা এই এলাকা সহ আশেপাশের অনেক অঞ্চলে তাদের শাসন কার্যকে পরিচালিত করেছিল, আল্লাহ তাআলা যাদেরকে শৌর্য-বীর্য দিয়েছিলেন ক্ষমতা, সময়ের পরিবর্তনে আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ে যখন মৃত্যু দিয়েছেন তারা প্রত্যেকেই কবরে শায়িত আছে। দর্শক, একটি বিষয় দেখলে এই কবরস্থানে আপনারা অবাক হয়ে যাবেন। আমাদের সাধারণ কবরস্থানের মতো এটিও একটি কবরস্থান নিশ্চয়ই, তবে কবরস্থানের বিভিন্ন জায়গাতে পাখির পানি খাওয়ার ছোট্ট ছোট্ট এখানে বাটির মতো তৈরি করে দেওয়া আছে, যেখান থেকে পানিগুলো পাখি এসে ঠুকরে ঠুকরে খায়। এই যে পানিটা পান করে তার মন থেকে, তারও তো একটা আত্মা আছে, একটা দোয়া আসে। যিনি কবরে শায়িত আছেন তিনি সেই দোয়াটা চান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের কাছে এসে মাঝে মাঝেই বলতেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আজকে শাসক গোষ্ঠীর বাবু বারদাইনের পাশে মাকবারাতু বারদাইন বলা হয়। মাকবারা মানে কবর, বারদাইন মানে চক্ষু শীতল করা, যেটা দুই চক্ষুকে শীতল করে দেয়। আসলে এই কবরের দৃশ্য দেখলে আমাদের দুই চক্ষু শীতল হয়ে যায়। শাসক গোষ্ঠীর ভিতরে যারা অনেক পদমর্যাদায় সবচেয়ে বড় শাসক ছিলেন, তাদের কবরের উপর একটু গম্বুজ আকৃতির করা আছে, যাতে করে শাসকদের পদমর্যাদা বোঝা যায়। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। এবং আমার হাতের বাঁ দিকে দুইটা বড় বড় গম্বুজ আকৃতির কবর রয়েছে। আমরা কবরের খুব বেশি ভিতরে আজকে ঢুকতে চাচ্ছি না, আপনাদেরকে আমরা এটা বলতেও চাচ্ছি, খুবই লজ্জাও লাগছে। একটা মুসলিম দেশ, কিন্তু আসলে খুবই লজ্জিত আমরা। তাদের অনেক ভালো দিক যেমন আছে, এখানে দেখেন অনেকগুলো জায়গায় কবরগুলো খোঁড়া। এই কবরের ভিতরে বিভিন্ন জায়গাতে তারা কালো জাদু করার জন্য, ব্ল্যাক ম্যাজিক করার জন্য অনেকেই পুরাতন কবরগুলো ব্যবহার করে থাকে, যে কবরগুলো 100, 200, 300, 400, 500, 600 বছর আগের কবর। এই রকম কবরগুলো রেস্ট্রিক্টেড যে কবরগুলো হওয়া উচিত ছিল, এই কবরগুলোতে তারা বিভিন্ন পুরাতন হাড়, মানুষের চুল, মানুষের ব্যবহৃত নখ, মানুষের ব্যবহৃত জামা কাপড়ের বিভিন্ন টুকরা অংশ, এইগুলো এনে কবরের মধ্যে তারা পুঁতে দিয়ে, এবং অনেক সময় কবুতর অথবা শিং মাছ অথবা বিভিন্ন মাছ যেগুলো জীবন্ত আছে এগুলোকে পুঁতে দিয়ে অথবা পুতুলকে পুঁতে দিয়ে তারা বিভিন্ন কালো জাদু করে থাকে। এটাকে বলে সেহরে আসওয়াদ। এটা সম্পূর্ণরূপে হারাম। ব্ল্যাক ম্যাজিক যারা করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদ্দু সাহিরি দরবাতুন বিসাইফ, এটা শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আজকের এই কবরস্থান থেকে শাসক গোষ্ঠীর কথা বললাম, আমাদের হৃদয়টা অনেক সময় একেবারে দুমড়ে মুচড়ে যায় যে কবরটা এমন একটা জায়গা, এখান দিয়ে কত শাসক এক সময় এখানে দাবড়িয়ে বেরিয়েছে, কত শাসক এখান দিয়ে তাদের ঘোড়াকে ছুটিয়ে চলেছে। এটা এমন একটা ফটক, বাবু বারদাইন। এই বারদাইন মানে যেটা চক্ষু শীতল করবে। এটি হচ্ছে পুরো মিকনাসের প্রবেশদ্বার, শুধু না, মিকনাসের গৌরব, মিকনাসের শহরত। পুরা মিকনাসকে মানুষ চিনে। এই মিকনাস, এই অঞ্চলটাকে মানুষ বাবু বারদাইন এই গেটটা দিয়ে চিনে। এই গেটটা এতটা সেই সময়ের নকশা খচিত একটা গেট ছিল, যার পাশে সেই সময়ের শাসক মুলা ইসমাইল, এই মুলা ইসমাইল বা মাওলা ইসমাইল, যিনি আলাউই বংশের রাজবংশের একজন শাসক ছিলেন, 1672 থেকে 1727 পর্যন্ত যিনি তার শাসন কার্যের সময়ে এই বিশাল অঞ্চলে তিনি শাসন কার্য পরিচালিত করেছেন। মুলা ইসমাইল তিনি এই কবরস্থানটাকে সেই সময়ে রাজ পরিবারের এবং আশেপাশের রাজার সহযোগী যারা তাদের ঘুমানোর জন্য চিরনিদ্রার জায়গা হিসাবে ঘোষণা করেন। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। এটার নাম মাকবারা বারদাইন অথবা মাকবারা বারদাইনাইন অথবা মাকবারা বারদাইন, বারদাইনাইন। অনেকভাবেই এলাকার লোকজন এই কবরস্থানটাকে নামকরণ করে থাকে। সুন্দর সুন্দর অনেক কিছু নেওয়ার আছে, যেমন কবর একবারে শুনশান হওয়া, কবরের ভিতরে খুব বেশি ডিজাইন না হওয়া, শিরকি কোনো এলিমেন্টস অথবা কোনো আলামত কবর কেন্দ্রিক না থাকা। আলহামদুলিল্লাহ, এখানের মাকবারা একটা রাজকীয় রাষ্ট্রীয় মাকবারা হওয়ার পরেও
এখানকার এই মাকবারায় এসে আমরা দেখেছি একেবারে খুবই সিম্পল এখানের কবরগুলো, যেটা সত্যি আমরা এখান থেকে নিতে পারি। পাশাপাশি আমরা যে বড় বড় ব্যক্তিবর্গের মাকবারা দেখতে পাচ্ছি, এগুলো একটু ভিন্নভাবে রেখেছে, কিন্তু ভিতরে স্ট্রাকচার একেবারেই সিম্পল এবং সাধারণ। আসলে কবরকে আমরা অতি সৌন্দর্যে কখনো সৌন্দর্যমণ্ডিত করব না, বরং আমরা দুনিয়ার জীবনের হায়াতের জীবনে আখলাককে আমরা সৌন্দর্যমণ্ডিত করব, আখলাককে আমরা আখিরাতের জন্য গোছাবো, আখলাকটাকে আমরা হুসনুল খুলুক দিয়ে পরিপূর্ণ করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত মোহতারাম মাওলানা সাদিকুর রহমান আল আজহারীর কাছ থেকে আমরা এই স্থাপনা সম্পর্কে যথেষ্ট পরিমাণে তথ্য আমরা শুনলাম, এবং এই স্থাপনা এবং মাকবারা রয়েছে এখানে অনেক শাসক গোষ্ঠীর এখানে কবরে শায়িত রয়েছেন, তাদের মাকবারা আমরা দেখলাম এবং আমরা শুনলাম। অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আমরা এসেছি। কোরআনুল কারীমের একটি আয়াতের মাধ্যমে আজকের এই আরবি কাফেলার অনুষ্ঠান শেষ করব ইনশাআল্লাহ তাআলা আজিজ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।